আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব ৬৭তে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা সূরাতুল ইনশিকাকের ১ নং আয়াত থেকে নিয়ে ৯ নং আয়াত পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা সূরাতুল ইনশিকাক এটার ১ নং আয়াত থেকে নিয়ে আমরা ৯ নং আয়াত পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা ১০ নং আয়াত থেকে নিয়ে ২০ নং আয়াত পর্যন্ত আজকে আমরা শিখব। তো চলুন সবাই নষ্ট না করে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যাহরিহি ফাসাউফা ইয়াদ'উ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور بلى إن ربه كان به بصيرا فلا أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون। আজকের পরে আমরা এই পর্যন্ত শিখব। তো চলুন আমরা ভেঙে ভেঙে পড়ি। ওয়াও জবর ওয়া, হামজা মিম জবর আম, মিম আলিফ জবর মা। হরকতের পরে মিমের উপরে তাসদীদ, এজন্য ওয়াজিব গুণনা হবে মিমের উপরে, এবং জবরের পরে খালি আলিফ হওয়ার জন্য এক আলিফ টান হবে জবরে। ওয়া আম্মা, মিম নুন জবর মান, হামজা ও পেশ উ, পেশের পরে যজমালা ওয়াও এক আলিফ দীর্ঘ করে পড়তে হবে। তাজের তি, ইয়া জবর ইয়া, উতিয়া, কাবজের কি, তা খারা জবর তা, খারা জবরের জন্য এক আলিফ টান। বা জবর বা, হা উল্টা পেশ হু, উল্টা পেশের জন্য এক আলিফ টান। কিতাবাহু, ওয়াও জবর ওয়া, র আলিফ জবর র, হামজা জবর আ, জবরের পরে খালি আলিফ মাদের হরফ, এরপরে আসলি হামজা, এর জন্য ৪ আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়ে দেবে, এটাকে বলা হয় মদ্দে মুত্তাসিল। ওয়ারা, জহা জবর জহ, রজের রি, হা খারাজের হি, জহরিহি, অক্ফ করলে হবে জহরি। وأما من أوتي كتابه وراء ظهره فا زبر فا، سين أو زبر سو، فا زبر فا، فسوف، يا دال زبر يد، عين هو পেশ উ, দাল কলকলার হরফ, এজন্য এখানে কলকলা হবে। পেশের পরে যজমালা ওয়াও এক আলিফ দীর্ঘ করে পড়তে হবে। ইয়াদউ, সা পেশ সু, বা পেশ বু, পেশের পরে যজমালা ওয়াও এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। র আলিফ দুই জবর রন, সুবু সুবুরন, অক্ফ করলে হবে সুবুর, দুই জবর অক্ফ করলে এক জবর হয় এবং এক আলিফ টান হয়। ফাসাউফা ইয়াদউ সুবুরা, ওয়াও জবর ওয়া, ইয়া সাদ জবর ইয়াস, লাম খারা জবর লা, ওয়া ইয়াস লা, সিন জবর সা, খারা জবর জন্য এক আলিফ টান। আইন ইয়াজের ই, পেশ জেরের পরে যজমালা ইয়া এক আলিফ দীর্ঘ করে পড়তে হবে। র আলিফ দুই জবর রন, সাঈরন, অক্ফ করলে হবে সাঈর, অর্থাৎ দুই জবরের উপরে যদি অক্ফ করি তাহলে এক আলিফ টান হবে এবং এক জবর হবে। ওয়াসলা সাঈর, হামজা নুন জের ইন, নুন জবর না, হা উল্টা পেশ হু, হরকতের পরে নুনের পরে তাসদীদ, এজন্য ওয়াজিব গুণনা, আর উল্টা পেশের জন্য এক আলিফ টান। ইন্নাহু, কাফ আলিফ জবর কা, জবরের পরে খালি আলিফ, এজন্য এক আলিফ টান। নুন জবর না, কানা, ফা ইয়াজের ফি, জিরের পরে যজমালা ইয়া এবং পরে হরকতে হামজা, এজন্য ৩ আলিফ দীর্ঘ করে পড়তে হবে। হামজা হা জবর আহ, লামজের লি, হা খারাজের হি, আহলিহি, মিম সিন জবর মাস, র পেশ রু, র আলিফ দুই জবর রন, পেশের পর যজমালা ওয়াও, এজন্য এক আলিফ দীর্ঘ করে পড়তে হবে। এখন যদি ওয়াকফ করি তাহলে এক আলিফ টান হবে এবং এক জবর হবে। মাসরুরা, ইন
ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা হামজা নুন জের ইন নুন জবর না হা উল্টা পেশ হু নুনের উপরে তাসদিদ হওয়ার কারণে হরকতের পরে ওয়াজিব গুণ এবং উল্টা পেশের জন্য এক আলিফ টান ইন্নাহু জানুন জবর জন এখানেও নুনের উপরে তাসদিদের জন্য এবং পূর্বে হরকত এজন্য এক ওয়াজিব গুণ না নুন জবর না জন না হামজা লাম জবর আল লাম নুন জবর লান এখানে নুন সাকিনের পরে ঈদগাম বাগুন্নার হবে আসছে এখানে নুন সাকিন কিন্তু ঈদগাম বালাগুন্নার জন্য গুণ হয়নি তাই এই লাম এসে ইয়াকে ধরবে এবং এখানে গুণ হবে লাম ইয়া জবর লাই ইয়া জবর ইয়া লাই ইয়া হা পেশ হু পেশের পরে অজমালা ওয়াও এক আলিফ মাদ এবং পরের হরফ যদি ওয়াকফ করা হয় তাহলে 3 আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে র জবর র ইয়াহুর ওয়াকফ করলে হবে ইয়াহুর ইন্নাহু যান্না আল্লাই ইয়াহুর বা জবর বা লাম খারা জবর লা খারা যাওয়ার জন্য এক আলিফ টান এবং পরবর্তীতে আসলি হরকত হামজা হওয়ার কারণে এক আলিফটাই 3 আলিফ পরিমাণে বৃদ্ধি হবে এটাকে বলে মদ্দে মুনফাসিল বালা হামজা নুন জের ইন নুন জবর না নুনের উপরে তাসদিদ এবং পূর্বে হরকত এজন্য ওয়াজিব গুণ হবে রবা জবর রব বা জবর বা হা উল্টা পেশ হু উল্টা পেশের জন্য এক আলিফ টান রব্বাহু কাফ আলিফ জবর কা নুন জবর না জবর পরে খালি আলিফ এজন্য এক আলিফ টান কানা বাজের বি হা খারাজের হি খারাজের জন্য এক আলিফ টান বিহি বা জবর বা সত ইয়াজের সি জিরের পরে অজমালাইয়া এক আলিফ মাদ র আলিফ দুই জবর রান বাসীরান কানা বিহি বাসীরান ওয়াকফ করলে হবে বাসীরা বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা ফা জবর ফা লাম আলিফ জবর লা ফালা হামজা কফ পেশ উক জবর পরে খালি আলিফ এবং পরে হরকত হামজার জন্য 3 আলিফ টানতে হবে এটাকে বলা হয় মদ্দে মুনফাসিল হামজা কফ পেশ উক কফ কলকলা হবে কলকলা করতে হবে সিনজের সি মিম পেশ মু ফালা উকসিমু বা সিনজের বিশ শিন জবর শা ফা জবর ফা কবজের কি বিশ শাফাকি ওয়াকফ করলে হবে বিশ শাফাক অলাম জবর ওয়াল লাম ইয়া জবর লাই লাম জের লি ওয়াল্লাইলি ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা জবর পরে খালি আলিফ এক আলিফ টান ওয়াল্লাইলি ওয়া মা ওয়াও জবর ওয়া সিন জবর সা কফ জবর ক ওয়াসাক ওয়াকফ করলে হবে ওয়াসাক ওয়াল্লাইলি ওয়া মা ওয়াসাক অলাম জবর ওয়াল কফ জবর ক মিম জবর মা রা জের রি আল কমারি হামজা জের ই জাল তা জবর জাত ইদাত তা জবর তা সিন জবর সা কফ জবর ক ইদাত তাসাক ওয়াকফ করলে হবে ইদাত তাসাক ওয়াল কমারি ইদাত তাসাক লাম জবর লা তা রা জবর তার লা তাও কাপ জবর কা বানুন পেশ বুন নুন জবর না হরকতের পরে নুনের উপরে তাসদিদের জন্য ওয়াজিব গুণ হবে লা তাও কাবুন লা তাও কাবুন ত জবর ত বা জবর বা কফ আলিফ জবর খান তবাকান আইন নুন জবর আন এখানে নুন সাকিনে গুণ হবে কারণ নুন সাকিনের পরে ইকফার তো আসছে আং ত জবর ত বা জবর বা কফ দুই জের কিন তবাকিন ওয়াকফ করলে হবে তবাক লা তাও কাবুন তবাকান আন তবাক ফা জবর ফা মিম আলিফ জবর মা জবর পর খালি আলিফ এক আলিফ টান লাম জবর লা হা মিম পেশ হুম লাহুম লাম আলিফ জবর লা জবর পর খালি আলিফ জন্য এক আলিফ টান ইয়া হামজা পেশ ইউ লা ইউ মিম জের মি নুন পেশ নু নুন জবর না পেশের পর জজমালা এক আলিফ টান হবে এবং পরের যদি ওয়াকফ করি তাহলে এখানে এক আলিফটাই 3 আলিফ এটাকে বলা হয় মদ্দে আরজি লা ইউমিনুনা ওয়াকফ করলে হবে লা ইউমিনুন ফামা লাহুম লা ইউমিনুন তো আজকের পড়া যেখান থেকে শুরু করেছি সেখান থেকে একটু পড়ে আসি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা
ইন্নাহু যান্না আন লান ইয়াহুর বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা ফালা উকসিমু বিশ-শাফাক ওয়াল-লাইলি ওয়া মা ওয়াসাক والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون আজকের আলোচনা এই পর্যন্ত। আগামী পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।